আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের বিএসএফ সীমান্তে ভারতীয় বর্ডার সন্ত্রাস বিএসএফ আমার বোন স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করেছে। এর উপযুক্ত বিচার চাই, এর উপযুক্ত জবাব চাই। আমরা কিন্তু ভুলে যাইনি আমাদের বোন ফেলানির কথা, যাকে মেরে, যাকে হত্যা করে কাঁটাতারের বেড়ার সাথে ঝুলিয়ে রেখেছিল। ওটা আমাদের বাংলাদেশের মানচিত্র নয়, ওটা হলো ভারতীয় বিএসএফ কর্তৃক আমাদের প্রতি জুলুম, অন্যায় আর অবিচারের প্রতীক ছিল সেই ফেলানি। সেই ফেলানি থেকে শুরু করে নিয়ে আজকে স্বর্ণা দাস পর্যন্ত যত হত্যা হয়েছে, প্রত্যেকটি হত্যার কড়াই গন্ডায় জবাব ভারত তোমাকে দিতে হবে। আমি বাংলাদেশের বিজিবির মহাপরিচালক আপনার সদয় বিনীত অনুরোধ করছি আপনাকে, আপনি ভারতীয় বিএসএফ কে জবাব চান, স্বর্ণা দাসকে মারা হলো কেন? প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে হলেও এর একটি সুষ্ঠু তদন্ত এবং সঠিক জবাব আপনাকে ভারতের বিএসএফ কর্তৃক নিতে হবে। আর কত হত্যা! আমাদের ভাই বোনকে সীমান্তে পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করে এই ভারতীয় বর্ডার সন্ত্রাস বিএসএফ। এদেরকে আর ছাড় দেয়া নয়। আমরা দেখেছি বিগত 16 বছর আমাদের বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, এরা সীমান্তে বিড়ালের মতো আচরণ করে, মেউ মেউ মেউ। আবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন ঢাকা শহরে আন্দোলন হলো, তখন এই বিজিবিকে দেখেছি বাঘের মতো আচরণ করতে। এরা ছাত্র জনতার উপরে রাবার বুলেট ছোড়া, লাঠিচার্জ করা, টিয়ার গ্যাস ছোড়ায় এরা যেন বাঘ হয়ে গিয়েছিল, অথচ বিড়ালের মতো আচরণ করে সেই সীমান্তে। আমি বিজিবিকে বলবো, স্বৈরাচারী পালিয়েছে, এখন দেশ স্বাধীন। সেই দিন কিন্তু আর নেই যে বিড়ালের মতো আচরণ করবে সীমান্তে। যদি না পারেন সারেন্ডার করেন, তরুণ প্রজন্ম থেকে নতুন নিয়োগ হবে, তারাই বর্ডারে থাকবে যারা বাঘের মতো আচরণ করতে পারবে। বিড়ালের মতো মেউ মেউ আচরণ আর বর্ডারে চলবে না, এখন বাঘের মতো আচরণ করতে হবে। বিএসএফ যদি একটা মারে, আমাদেরকে 10টা ফেলে দিতে হবে, কিচ্ছু বলার নাই। আর ভারতীয় সন্ত্রাস বিএসএফ কে বলবো যে আপনাদের 5 জন চোরা কারবারিকে আমার দেশের বিজিবি গ্রেফতার করলো, কিন্তু তাদেরকে হত্যা করে নাই। অথচ স্বর্ণা দাসের মতো একটা হিন্দু মেয়ে, সে কিন্তু ভারতে ঢুকতে চেয়েছিল, হয়তো অনুপ্রবেশ, কিন্তু সে তো নিরস্ত্র ছিল। তাই বলে তাকে গুলি করতে হবে? তাকে গ্রেফতার করতে পারবেন, আপনি গ্রেফতার করতেন আপনারা, কিন্তু গুলি কেন করলেন? তার মানে কি বাংলাদেশ আপনাদের কাছে এত হেলনা ফেলনা খেলনা হয়ে গেল? ইচ্ছে হবে আর আপনারা গুলি করে পাখির মতো মেরে ফেলবেন? সেদিন কিন্তু শেষ। আমরা ঘুরে দাঁড়াতে জানি এবং ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর আমার হিন্দু ভাই বোনদেরকে বলবো যে সারা দেশে আপনারা হিন্দুত্ববাদের চিন্তা করেন, কিন্তু স্বর্ণা দাসকে যখন মেরে ফেলা হলো, বাংলাদেশের হিন্দুরা আপনার ভারতের কাছে কিন্তু জবাব চাইলেন না। আমি আপনাদেরকে বলবো, ভারত প্রেমী হওয়ার দরকার নাই, আপনারা বাংলাদেশি হিন্দু হন, দেশপ্রেম বোধ আপনাদের থাকুক। আমরা আপনাদেরকে পাহারা দিব। এখানে সংখ্যালঘু বলতে কেউ নাই, আমরা সবাই বাংলাদেশি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমরা বাংলাদেশি। অতএব ভারত প্রীতি বাদ দিন, ভারতের প্রেম বাদ দিয়ে অন্যায়কে অন্যায় বলতে শিখুন, ন্যায়কে ন্যায় বলতে শিখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।